আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানী ঢাকা সহ সারা দেশে চলছে শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারণা। সময়ের সাথে বাড়ছে প্রার্থীদের ব্যস্ততা, পাশাপাশি ভোটারদের মাঝেও দেখা যাচ্ছে নানা প্রত্যাশা আর আগ্রহ। প্রচারণায় বিভিন্ন সময় বিভিন্ন কারণে আলোচনা ছিল ঢাকা ৮-এর প্রার্থীরা। ঘনবসতিপূর্ণ এই এলাকায় নির্বাচন ঘিরে প্রচারণা চিত্র কেমন তা জানাতে সিদ্ধেশ্বরী এলাকায় অবস্থান করছেন সহকর্মী মোহাম্মদ গোলাম মর্তুজা। মর্তুজা, ঢাকা ৮ আসনে নির্বাচনী মাঠের পরিস্থিতি কেমন দেখছেন? অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দিতে চাই আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায়। এই এলাকাটি ঢাকা ৮ আসনের অধীনে একটি এলাকা এবং এই এলাকার অধীনে বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকা রয়েছে। এই আসনের অধীনে শাহবাগ থানা, পল্টন থানা, শাহজাহানপুর থানা, মতিঝিল, রমনা, এই গুরুত্বপূর্ণ এলাকাগুলো কিন্তু এই ঢাকা ৮ আসনের অধীন। এবং আমরা সিদ্ধেশ্বরী এলাকায় এসে নির্বাচনী প্রচারণায় যেমনটা দেখেছি, আমরা সকাল থেকে এই এলাকার ভোটারদের সাথে কথা বলেছি, তাদের প্রত্যাশা জানতে চেয়েছি। এবং আমি ঠিক যেখানে অবস্থান করছি সিদ্ধেশ্বরী মৌচাক মার্কেটের ঠিক কাছেই ফ্লাইওভারের নিচে আমি অবস্থান করছি এবং এখানে আমরা দেখতে পেয়েছি যে এনসিপি এবং 10 দলীয় ঐক্যজোটের একটি নির্বাচনী ক্যাম্প রয়েছে। একই সাথে বিএনপি মনোনীত প্রার্থী জনাব মির্জা আব্বাস, তারও কিন্তু একটি নির্বাচনী ক্যাম্প রয়েছে। এবং আমরা বিভিন্ন সময় কিন্তু আমরা গণমাধ্যমে তাদের বিভিন্ন বক্তৃতা দেখেছি। তবে আজকে তাদের সমর্থকদের কথা শুনবো এবং তার পাশাপাশি জনগণরা আসলে কি ভাবছেন এই নির্বাচন নিয়ে সেটি আমরা শুনবো। প্রথমে আমি এনসিপি এবং যিনি মনোনীত প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারী তার একজন সমর্থকের সাথে কথা বলতে চাই। কেমন আছেন এবং জানাবেন আসন্ন নির্বাচনে নাসিরউদ্দিন পাটোয়ারীকে কেন যোগ্য প্রার্থী হিসেবে মনে করছেন? জি ধন্যবাদ। যারা আমাদের দেখতেছেন যে আসলে নাসিরউদ্দিন পাটোয়ারী একজন জুলাই যোদ্ধা। দীর্ঘদিন থেকে তিনি ঢাকা ৮ আসনে কিন্তু ওনার অবস্থান, ওনার বাসা কিন্তু পরিবাগে। এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে ঢাকা ৮ আসনের ম্যাক্সিমাম জায়গা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির পাশাপাশি। উনি কিন্তু ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট এবং প্রতিটা আন্দোলন উনি এই দীর্ঘদিন থেকে ঢাকা ইউনিভার্সিটির যত আন্দোলন আছে সবগুলো তিনি সম্পৃক্ত ছিলেন। এখন নাসিরউদ্দিন পাটোয়ারী কিন্তু আজকে নাসিরউদ্দিন পাটোয়ারী হয়ে ওঠে নাই, দীর্ঘদিন আপনার কাজ করে করে আন্দোলন করে করে আজকে নাসিরউদ্দিন পাটোয়ারী হয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারী পরিবাগে ওনার বাসা এবং সম্পূর্ণ ঢাকাটা ওনার নখদর্পণে। আমরা আশা করি যোগ্য প্রার্থী কেন মনে হচ্ছে, তার পরিকল্পনা নিয়ে কি ভেবেছেন? জি, উনি অবশ্যই যোগ্য প্রার্থী হিসেবেই উনি কিন্তু ঢাকা ৮ আসনে আমরা ওনাকে সিলেক্ট করেছি একদম তারুণ্যের জন্য। এবং এখানে একটা ঘটনা ঘটে গেছে, আমাদের জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। সেই হত্যার বিচারের জন্য আমরা মনে করতেছি যে নাসিরউদ্দিন পাটোয়ারী উনি যদি এখানে নির্বাচিত হয় তাহলে সেই হত্যার বিচার হবে এবং তারুণ্যের যে উচ্ছ্বাস সেটা বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। নীলুফার, যেমনটা শুনছিলেন যে নাসিরউদ্দিন পাটোয়ারী এবং তার সমর্থকরা আসলে জানাচ্ছিলেন যে তরুণ একজন প্রতিনিধি হিসেবে তারা আসলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে পছন্দ করছেন এবং জুলাই যোদ্ধা হিসেবেও কিন্তু তাকে আসলে পরিচয় দিচ্ছেন। এবং এই জায়গাটাতেই আসলে লাইভে সরাসরি যুক্ত হওয়ার কারণ হলো একই জায়গায় যেমনটা বলছিলাম যে এনসিপির নির্বাচনী ক্যাম্প এবং একই জায়গায় জনাব মির্জা আব্বাসের নির্বাচনী ক্যাম্প এবং তাদের মধ্যে যে রাজনৈতিক সহাবস্থান, সেই সহাবস্থানের কিন্তু একটা উজ্জ্বল দৃষ্টান্ত ফুটে উঠেছে। আমি একটু কথা বলবো এলাকার বাসিন্দাদের সাথে, একটু জানতে চাইবো তাদের প্রত্যাশা কি। আপনি এই এলাকার বাসিন্দা, আপনার নির্বাচনী প্রত্যাশা কি? 12ই ফেব্রুয়ারি আসলে কেমন নির্বাচন চান? 12ই ফেব্রুয়ারিতে আমি সুষ্ঠু নির্বাচন চাই, দেশে শান্তি চাই, নাশকতামূলক কর্মকাণ্ড থেকে আমরা দেশকে নিরাপদে রাখতে চাই, শান্তির দেশ চাই, শান্তির বাংলাদেশ চাই, শান্তির রাষ্ট্র চাই। নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন এখন পর্যন্ত? নির্বাচনী প্রচারণা বেশ জোরসোরে চলতেছে। আমার খুব ভালো লাগে নির্বাচনী প্রচারণা যখন আমার বাড়ির রাস্তা দিয়ে যায়, আমি দৌড়ায় বারান্দায় আসি, নির্বাচনী প্রচারণা দেখি, আমার খুব ভালো লাগে। আমার মনে হয় যে আমিও তাদের সাথে একাত্মতা প্রকাশ করি। ধন্যবাদ। যেমনটা শুনছিলেন নীলুফার, যে একজন বাসিন্দা তিনি কিন্তু বলছিলেন যে নির্বাচনে যে উৎসব মুখর পরিবেশ সেটি কিন্তু আসলে তিনি ইতোমধ্যে অনুভব করছেন। আমি আরও একজন ভোটারের সাথে কথা বলবো, তিনি এখানে একজন ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে আছেন। আপনার কাছে জানতে চাই, 12 তারিখ নির্বাচন নিশ্চয়ই জানেন, কেমন প্রচারণী দেখছেন এবং কেমন প্রার্থী চাচ্ছেন? সুন্দর বাংলাদেশ, সুন্দর। এই 20 বছর আগে এরকম বাংলাদেশ দেখি নেই। সুন্দর আনন্দ নির্বাচনে মানে উৎসাহ দেখতেছি, মানে নির্বাচনে এরকম সুন্দর দেখতেছি। কোনো হিড্ডে নেই, পারাবারি নেই। সুস্থ নির্বাচন চাই। আর বাংলাদেশ সুস্থ ভোট হয় আর আমরা যেন যাবজ্জীবন নিয়ে বাংলাদেশে চলতে পারি।
এটাই প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। নীলুফার, যেমনটা শুনছিলেন যে ভোটাররা কিন্তু তাদের যেই প্রত্যাশা সেটি আমাদেরকে জানাচ্ছেন এবং তারা বলছেন যে সুষ্ঠু একটি নির্বাচনের ব্যাপারে তারা আশাবাদী, যেহেতু বিগত নির্বাচনগুলো বেশ প্রশ্নবিদ্ধ ছিল, দিনের ভোট রাতে হয়েছে এবং সেই প্রমাণও কিন্তু আসলে জনসম্মুখে এসেছে। আমি যেমনটা বলছিলাম যে এই একই জায়গায় কিন্তু বিএনপির যেই নির্বাচনী ক্যাম্প সেটিও রয়েছে। আমি এই এলাকার বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাসের একজন সমর্থক, তার সাথে কথা বলবো, জানার চেষ্টা করব কেন আসলে মির্জা আব্বাসকে ঢাকা ৮ আসনের জন্য যোগ্য প্রার্থী হিসেবে মনে হচ্ছে আপনার। জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। আসলে বিগত ফ্যাসিস্ট আমলে 17 বছরে যে আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি, আমরা কিন্তু মির্জা আব্বাসের ছায়াতলেই করেছি। আমাদের পাশে যে ক্যাম্প থেকে যারা এসছে তারাও কিন্তু আমাদের সাথেই ছিল। এই ফ্যাসিস্ট হাসিনার আমলে যে আন্দোলন করেছে মির্জা আব্বাসের অধীনেই করেছে। তো আমরা এই অভিভাবককে আমরা জানি ওনার ইতিহাস। উনি সাবেক মেয়র ছিল, 3 বারের মন্ত্রী ছিল। উনি এই এলাকার অনেক অবকাঠামো উন্নয়ন করেছে এবং ইনশাল্লাহ আগামীতে সকলে যদি ভোট দেয় আগামীতেও করবে। আর একটা দুঃখের বিষয় হলো যে আমরা এই ৮ আসনে কখনো স্থানীয় কোনো এমপি প্রার্থী পাইনি। এখন আমরা একজনকে পেয়েছি, উনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য, একজন ফাদার ফিগার বলতে পারেন। সো এর জন্য আমরা চাইবো, আমাদের প্রচারণার মধ্যে এটাই আমরা মুখ্য, যে উনি এলাকার সন্তান, এলাকার ছেলে, এই স্কুলেই পড়াশোনা করেছে, ওনাকে সহজেই আমরা খুঁজে পাই। তো আমরা চাচ্ছি যে জনগণ যেন তাকেই বেছে নেয়। ধন্যবাদ আপনাকে। নীলুফার, যেমনটা শুনছিলেন নির্বাচনী প্রচারণার কিন্তু আর মাত্র 3 দিন সময় বাকি এবং এই 3 দিনেই কিন্তু শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এই আসনের প্রার্থীরা এবং পুরো বাংলাদেশে যারা নির্বাচন করছে এই এলাকায় নির্বাচন করছেন এবং যেটা বলছিলাম যে এই 3 দিনের সময়ের মধ্যেই তারা কিন্তু তাদের প্রচারণাগুলো চালিয়ে যাবেন। তো এই ছিল আমার কাছে সিদ্ধেশ্বরী এলাকায় ঢাকা ৮ আসনে নির্বাচনী প্রচারণার সর্বশেষ, যেখানে আমরা দুটো দলকেই কিন্তু বেশ সুন্দর এবং সহাবস্থানে আমরা পেয়েছি। নীলুফার, চলে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ গোলাম মুর্তুজা।